আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান অবৈধ নিয়োগ অবৈধ নিয়োগ এক দফা এক দাবি আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান এক দফা এক দাবি। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে এই মুহূর্তে ভবনটির নিচতলায় কিন্তু আসলে তার যে বিজ্ঞানী যারা রয়েছেন তারা বিক্ষোভ করছেন এবং হাতে প্লে কার্ড নিয়ে তারা কিন্তু তাদের বিক্ষোভ করছে এবং বলছে অনতিবিলম্বে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। পদত্যাগ না হলে তাদের যে কর্মসূচি আন্দোলন সেটি অব্যাহত রাখবে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা মূলত আসলে তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী তারা তাদের বক্তব্য তারা পেশ করছে। বিসিএসআরের মূল কথা সুযোগের সমতা বিসিএসআরের মূল কথা সুযোগের সমতা বাইরের চেয়ারম্যান চাই না বাইরের চেয়ারম্যান চাই না এক দফা এক দাবি আমাদের অবৈধ নিয়োগ বাতিল করা হবে সদস্য এসএনডি পদত্যাগ চাই সদস্য এসএনডি অবৈধ ইঞ্জিনিয়ার নিয়োগ অবৈধ ইঞ্জিনিয়ার নিয়োগ সকল দাবি দেওয়া মেনে নিন হবে। আপনাদের আজকে যে আপনাদের এই মানববন্ধন তারা আপনারা বিক্ষোভ করছেন, কি দাবিগুলো আপনাদের? আপনারা জানেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান যেটা পৃথিবীর সব দেশে আছে। আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা সকল বিষয়ে গবেষণা করে থাকি এবং বিভিন্ন সময় বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমরা বিভিন্ন অর্জন রেখে আসছি এবং অবদান রেখে আসছি। সেই প্রতিষ্ঠানে স্বৈরাচারী সরকার কুৎসিত নোংরা এবং গুন্ডামার্কা দালাল টাইপের গোপালগঞ্জে বাড়ি তাকে আমাদেরকে চেয়ারম্যান নিয়োগ করা হয়, যে চেয়ারম্যানের বয়স ছিল আমাদের সকলের চেয়ে জুনিয়র এবং 8-9 বছর জুনিয়র। সেই মানসিকতা চেয়ারম্যান আমাদের কাছে জুলুম অত্যাচার গালিবাজি অনেক নোংরামি করে গেছে, আমাদের বৈষম্য সৃষ্টি করেছে, আমাদের বলতে গেলে মনোবল ভেঙে দিয়ে গেছে। তারপর তো আমরা দেশের ক্লান্তি লগ্নে আমরা দেশের জন্য আমাদের মতো কাজ করে গেছে। আমরা সেই চেয়ারম্যানকে পদত্যাগ চেয়েছিলাম, পদত্যাগ করেছে। এখন আমরা এই ধরনের চেয়ারম্যান আমরা চাই না। আমাদের নিজেদের পক্ষ থেকে চেয়ারম্যান এবং আমাদের সকল স্থায়ী মেম্বার যেগুলো আছে আমাদের আইন অনুযায়ী, আইন 2013 এবং সংসদ 2018 অনুযায়ী আমাদের সকল মেম্বার এবং আমাদের চেয়ারম্যান আমাদের নিজেদের মধ্য থেকে চাই। এবং বিসিএসআরের এই সরকারের সুবিধাভোগী আমাদের নিয়মকানুন, আমাদের আইন এবং আমাদের যে অরগ্রাম এবং আমাদের পরিবেদন লঙ্ঘন করে যারা নিয়োগ পেয়েছে সেই নিয়োগে তাদেরকে অবিলম্বে আমরা পদত্যাগ চাই। আমাদের থেকে যে মন্ত্রী যে ক্ষত এবং আমাদের যে নাজিম জামান উনি আমাদের পরিবেদন লঙ্ঘন করে উনি নিয়োগ পাইছে। উনি এই ফ্যাসিবাদী সরকারের মন্ত্রীর ক্ষমতায় এবং বিভিন্ন দপ্তরের ক্ষমতায় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে উনি নিয়োগটা পেয়েছেন। এই আমরা বিজ্ঞানীরা সকল স্তরের কর্মচারী কর্মকর্তা অবিলম্বে তার নিয়োগ আমরা তার পদত্যাগ চাই। আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার তার যোগ্যতা না থাকা সত্ত্বেও সে ঢাকা চিরাং বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে পাশ করে ইঞ্জিনিয়ার শেখে, চিরাং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে পাশ না করেও সে ইঞ্জিনিয়ার না হয়েও সেই ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পেয়েছে। আমরা তার পদত্যাগ চাচ্ছি, আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই আমাদের মূল্যে। এবং আমাদের এই মুহূর্তে সরকারকে বলবো মেসেজ আপনাদের মাধ্যমে যে আমাদের অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, যে যোগ্যতার সম্পন্ন লোক আমাদের মধ্যে থেকে মেম্বার ও চেয়ারম্যান দেওয়া হোক। এবং আমাদের যে ডিরেক্টরগুলো যোগ্যতা সত্ত্বেও আমাদের ডিরেক্টরগুলো সত্ত্বেও আমরা ভূতাপেক্ষভাবে আমরা এইগুলোকে প্রমোশনের ব্যবস্থা করার কথা আমরা আজকে দাবি জানাচ্ছি। আচ্ছা, আপনাদের দাবি না মানা পর্যন্ত কি আপনারা আপনাদের এই যে আন্দোলন সেটাকে চালিয়ে যাবেন? অবশ্যই চালিয়ে যাব। আমরা আপনারা আসার আগে আমরা একটা ইজেএম ডেকেছি, আমাদের সবার সমস্ত বিজ্ঞানীর কমিটমেন্ট যে আমরা আজকে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব। এবং আমাদের মন্ত্রণালয়ে আমরা বসেছি, আমাদের প্রতিনিধি এসেছিল, আমাদের কর্তৃপক্ষ বলে গেছে যে আমাদের ভিতর থেকে যে দাবি দেওয়াগুলো সম্ভব, যেগুলো আমাদের প্রতি সম্ভব সেগুলো তাদেরকে নির্দেশনা দিয়ে গেছে। এই নির্দেশনা না দিলেও আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে দাবি দেওয়া করা যাবে। আমাদের কমিটমেন্ট। আপনারা কি দেখতে পাচ্ছেন
বলছেন যে আপনারা দেখছিলেন মূলত যারা এখানে যারা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ভবনটির নিচ তলায় কিন্তু তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি তারা আসলে অব্যাহত রাখবেন। দর্শক, এই ছিল বাংলাদেশ বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা প্রতিষ্ঠানের নিচ থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।